নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু বললাম যে আমি রান্নার আগে ভিডিও করতে পারি না, একা থাকি বলে। তো আজকে সৌমিলি আছে, তো তাই জন্য সে আজকে ভিডিও করে দিচ্ছে। আর আমি বলেছি যে আমাদের নিচে রান্নাঘরটা খুব ছোট, আলো কম, তাই জন্য ভিডিও করতে গেলে খুব অসুবিধা হয়। একা একা ভিডিও করি তো খুব প্রবলেম হয় রেসিপি করার সময়, একাও থাকলে ভিডিও করলে। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাচ্ছি খুব সুন্দর একটা রেসিপি। সাধারণত আমরা কোথাও ঘুরতে গেলে, রেস্টুরেন্টে গেলে খাবারগুলো আমরা কিনে খাই, অর্ডার দিই। তো বন্ধুরা, আজকে হলো রেসিপি ক্রাঞ্চি স্পাইসি চিকেন উইংস। খুব সুন্দর একটা খাবার, আমরা কিন্তু খুব সহজভাবে ঘরেতে বানিয়ে নিতে পারবো। আমরা অনেক টাকা দিয়ে, দাম দিয়ে কিনে খাই রেস্টুরেন্টে। তো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা কিরমভাবে করছি, কি কি লাগছে। আর খুব সহজভাবে একদম রেস্টুরেন্টের মতন আমি বানাবো এই চিকেন উইংসটা। তো চলো, বেশি না কথা বাড়িয়ে আমরা রেসিপির দিকে যাই। আর বন্ধুরা, কেউ স্কিপ করবে না, রেসিপিটা তোমরা দেখতে থাকো, তবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে, করতে পারবে দেখলে। তো বন্ধুরা চলো, আর কথা বাড়াবো না, একেবারে রেসিপির দিকে যাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। এই যে এখানটা দেখো, আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি। এখানটা 500 গ্রামের মতন চিকেন উইংস আছে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেবো। তো এখানটা আমি 2 টুকরো করে নেবো। তো তোমরা চাইলে গোটা গোটা বড় করে বড়ও করতে পারো, নাহলে এরম ভাবেও করতে পারো। আমি এরম ভাবে করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবে। তো দেখো, 6 পিস ছিল চিকেন উইংস। এগুলো আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি ফের থালায় তুলে নিচ্ছি। এখানটা দেখো, আমি একটা হাফ লেবু নিয়েছি। এই চিকেন উইংসটাকে একটু ম্যারিনেট করে নেবো সব কিছু দিয়ে। তো এখানটা দিয়ে দিলাম লেবুর রস, তারপরে 1 চামচ গোলমরিচ দিলাম। দেওয়ার পরে এখানটা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে রেড চিলি পাউডারও দিতে পারো, আমার কাছে ছিল না বলে গুঁড়ো লঙ্কা দিয়েছি। তারপরে 4 চামচের হাফ চামচ করে আদা রসুনের পেস্ট আর সয়া সস দিয়ে দিলাম 1.5 চামচের মতন। তারপরে দিয়ে দিচ্ছে একটা গোটা ডিম। তোমরা চিকেনটা কম যতটা পরিমাণ থাকবে সেই হিসাবে এখানটা ডিমটা ব্যবহার করবে। আমি একটা গোটা ডিম দিয়েছি। এখানটা তোমরা যদি বেশি পরিমাণে থাকে 2টো কি 2.5খানা 3খানা দিতে পারো। তারপরে একটু ফুড কালার দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। কেন এটা দিলাম? ফুড কালারে একটু কালারটা হবে, দোকানে যেরকম কালার আসে সেই জন্যে। তারপরে দিয়ে দিচ্ছি এখানটা 3 চামচ ময়দা আর 3 চামচ বেসন। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না বলে আমি ময়দা দিয়েছি। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তোমরা কর্নফ্লাওয়ার দেবে। এখানে সমস্ত কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিলাম চিকেন উইংসটাকে। তো এখানটা আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। তার মধ্যে আমি আর একটা মশলা তৈরি করে নেবো। এখানটা দেখো, একটা মশলা বানাবো। 10-12টা শুকনো লঙ্কা দানা বের করে গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এইগুলোকে দেখো, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে ভেজে নেবো। তো এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে যে কটা ধরে আমি সে কটাই দেবো, একসঙ্গে 4-5টা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভাজবো। তারপরে 1-2 মিনিট পরে আমি উল্টে পাল্টে এগুলোকে ভাজবো। একদম গ্যাস জোরে দিলে হবে না, একদম মিডিয়াম এতে রেখে ভাজতে হবে। তো এই দেখো, উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু এরম সস দিয়েও খেতে পারো পকোড়ার মতন। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো একইভাবে ফের ছেড়ে দিচ্ছি বাদ বাকিগুলো তেলের মধ্যে। দিয়ে এইগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। এখানটা যতক্ষণ চিকেন উইংস গুলো ভাজি ততক্ষণ এই শুকনো লঙ্কার যে মশলাটা তৈরি করবো বলেছি সেটা করে নিচ্ছি। তো দেখো, গরম জল থেকে একটা মিক্সি নিয়েছি, লঙ্কাগুলো তুলে নিয়েছি, আর এখানটা 7-8টা রসুনের কোয়া নিয়েছি। দিয়ে এটাকে একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানটা দেখো, উল্টে পাল্টে ভালো করে চিকেন উইংস গুলো ভেজে সব তুলে নিলাম। সব কটাই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখানটা ভাজার পরে দেখো, এখানটা সব কটা ভেজে নিয়েছি। তো এখানটা দেখো, শুকনো লঙ্কা রসুনের পেস্টটা হয়ে গেছে। তোমরা চাইলে গোটা কাশ্মীরি লঙ্কা ওইটাকেও এরম ভাবে পেস্ট করতে পারো। আমি কিন্তু শুকনো লঙ্কা করেছি। তারপরে কড়াতে যতটা তেল ছিল সেটাকে পরিষ্কার করে খালি করে আবার ওই কড়াতে, আর আমি লোয়ার কড়াতেই করছি। তারপরে ওখানটা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে কিছুটা রসুন কুচানো দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তেলের মধ্যে এখানটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুনের সঙ্গে। দিয়ে এটাকে ভেজে নেবো। আমি কিন্তু এই চিকেন ভাজার তেলেতেই করছি, তোমরা চাইলে আলাদা তেলেও করতে পারো, নাহলে ওই তেলেও করতে পারো। তো এখানটা ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পরে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, সেটাকেও ভালো করে ভেজে নিয়ে
এখানটা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে ভাজার পরে যেখানটা শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেবো যাতে রসুনের গন্ধটা চলে যায়। তারপরে এখানটা দিয়ে দেবো টমেটো কেচাপ ৪-৫ চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি ২ চামচের মতন সোয়া সস। সোয়া সস কিন্তু আমি ২ বার ব্যবহার করেছি, ম্যারিনেটের সময় আবার এই রান্নার সময়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। তারপর একটু মসলা ধোয়া জল দিয়ে দিলাম। আমাদের বাড়ির সবাই ঝাল খায় বলে এটা যেহেতু স্পাইসি তাই জন্য ঝালের পরিমাণটা বেশি থাকবে। তো এখানটা পরিমাণ মতন একটু নুন দিলাম। এখানটা বুঝে শুনে নুন দিতে হবে। সোয়া সস আর টমেটো সস দুটোতেই নুন থাকে। আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। এরকম যখন ঘন হবে তখন চিকেন উইংস গুলো দিয়ে দিতে হবে। এবারে সেই চিকেন উইংস গুলো দিয়ে দিলাম ওর সঙ্গে। দিয়ে দেখো সবকিছু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটার সঙ্গে চিকেন গুলোকে ভালো করে এরকম করে দেখো শুকনো শুকনো করে একদম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখেছো তেল ছেড়ে দিয়েছে। একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা পাত্র নিয়েছি, সেই পাত্রর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে রেসিপিটা। তারপর এখানটা কিছুটা ধনেপাতার ডাঁটি আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, উপর দিয়ে সেটা দিয়ে দিলাম দেখতে সুন্দর জন্যে। তারপরে ওর ওপরে দিয়ে দিলাম সাদা তিল, যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর ২-১ টা কাঁচা লঙ্কা কুচি ওপর দিয়ে দিয়ে দিলাম। তো এখানটা ৩ রকম জিনিস দিয়ে দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে। একদম রেস্টুরেন্টের মতন মনে হচ্ছে না যে রেস্টুরেন্টে আনা হয়েছে। এটা একদম মনে হচ্ছে যে বাড়িতে বানিয়েছি। তোমাদের কি মনে হচ্ছে বলো তো কমেন্ট করে রেস্টুরেন্টের মতন লাগছে কিনা। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা বিশ্বাস করো তোমরাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খাও। তো বন্ধুরা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু সেই স্বাদ, সেই লেভেলের একদম অসাম খেতে হয়েছিল। তোমরাও এরকম একদিন বাড়িতে বানিয়ে খাও। তোমরা বুঝতে পারবে যে আমি যতটা বলছি ততটা কিন্তু খেতেটাও কিন্তু টেস্ট হয়েছিল। আর দেখতে তোমাদের কি মনে হচ্ছে, লোভ লাগছে তো, জিভে জল আসছে তো, যেটা রেস্টুরেন্ট থেকে এনেছি। তো বন্ধুরা এই যে তিল ধনেপাতা তোমাদের কাছে যে কোনো একটা জিনিস থাকবে সেটা দিয়ে সাজিয়ে খেতে পারো। আর তিলটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। ধনেপাতা কাঁচা লঙ্কা না দিতে পারো, তিলটা অন্তত দেবে, ভালো লাগবে, না থাকলে না দেবে। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর পরিমাণে এই রেসিপিটা শেয়ার করো বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগছে খেয়ে অবশ্যই জানাবে। তোমরা বাড়িতে যখন বানাবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। তো বন্ধুরা আমরা তো কত পয়সা দিয়ে এরকম খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খাই। তো দেখেছো তো কত সিম্পল ভাবে কত সহজ ভাবে আমরা ঘরে যেটুখানি উপকরণ ছিল সেই দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেললাম, ক্রাঞ্চি স্পাইসি চিকেন উইংস। তো দেখতেই পেলে রেসিপিটা কত সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বলো, আর কে কোথায় দিয়ে দেখছো কমেন্ট করতে যেন ভুলো না। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।